হোয়াটসঅ্যাপের এই মাথা নষ্ট সেটিংসটা যদি আপনারা মিস করেন ভাই, তাহলে আপনার লাইফের অনেক কিছু মিস করে ফেলবেন। আপনার প্রিয় মানুষের সাথে আপনি গোপন কথা বলবেন এবং কি সিক্রেট সিক্রেট ভিডিও ছবি আদান প্রদান করবেন। আপনার পরিবারে থাকা লোকজন যদি আপনার ফোনটা ধরে এবং কি আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে প্রবেশ করে, তাহলে কিন্তু সেই আইডিটা আর কখনো খুঁজেও পাবে না। আপনারা যারা নতুন রিলেশনে আছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। এবং কি সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আপনার প্রিয় মানুষের আইডিটাকে কিন্তু আপনি পাসওয়ার্ডের মাধ্যমে লক করে রাখতে পারেন আপনার হোয়াটসঅ্যাপের মধ্যেই। তো চলুন কিভাবে হোয়াটসঅ্যাপের এই চমৎকার কাজটা আপনারা খুব সহজে করতে পারবেন আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। ভিডিও স্ক্রিনটা কন্টিনিউ করুন। তার আগে বলে রাখতেছি, এরকম সকল ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার এই পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকবেন, যে আপনাদের অনেক কাজে আসতে পারে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনার প্রিয় মানুষের হোয়াটসঅ্যাপ আইডি, চ্যাটিং হিস্ট্রি সহ লক করে রাখার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনে থাকা হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনের মধ্যে। হোয়াটসঅ্যাপে আসার পর আপনি এখান থেকে যেই আইডিটাকে লক করে রাখতে যাচ্ছেন পাসওয়ার্ড দিয়ে, সেই আইডিটার মধ্যে চলে যাবেন। এখানে আমি এই আইডিটা লক করতে চাচ্ছি। তারপর এখান থেকে এই আইডির প্রোফাইলে ক্লিক করে দিবেন। প্রোফাইলে ক্লিক করার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন চ্যাট লক নামে। এখানে চ্যাট লকের মধ্যে ক্লিক করে দিবেন, দেন হচ্ছে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনার ফোনের পাসওয়ার্ডটা দিতে হবে। আপনার ফোনের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপের মধ্যে কিন্তু এই অপশনটা এনেবল হয়ে গেছে। দেন হচ্ছে এখান থেকে বেরিয়ে আসবেন। এই যে এইখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার সেই আইডিটা এখানে লকড চ্যাটের মধ্যে আছে। এখন যদি আমার ফ্যামিলি মেম্বার বা হচ্ছে অন্য কেউ আমার হোয়াটসঅ্যাপটা চেক দেওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ আইডির মধ্যে ঢুকে, তাহলে কিন্তু এখান থেকে বুঝে যাবে যে এখানে একটা আইডি আমি লক করে রেখেছি। আর তখন কিন্তু আপনারা খুব সহজেই ধরা খেয়ে যাবেন এবং কি আপনার প্রিয় মানুষের সাথে আপনি কি কি কথা বলেছেন, ভিডিও আদান প্রদান করেছেন, সবকিছু কিন্তু অন্য কেউ দেখে ফেলবে। এখন এই আইডিটাকে কিভাবে আপনার হোয়াটসঅ্যাপ থেকে পার্মানেন্টলি হাইড করবেন এবং কি সেই আইডিটা আপনাকে ছাড়া আর দ্বিতীয় কেউ খুঁজে বের করতে পারবে না, এই কাজটা করার জন্য আপনি এখান থেকে লক চ্যাটের মধ্যে ক্লিক করে দিবেন। দেন এইখানে আপনার ফোনের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আপনার আইডিটা ওপেন হয়ে যাবে। আইডি ওপেন হওয়ার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন সেটিংস নামে। এখানে সেটিংস এর মধ্যে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করার পর এখন আপনার এই আইডিটাকে পাসওয়ার্ডের মাধ্যমে লক করে রাখার জন্য এখানে একটা অপশন পেয়ে যাবেন হাইড লক চ্যাটস নামে। এই অপশনটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। দেন এই অপশনটাকে এনেবল করার জন্য নিচে একটা অপশন পেয়ে যাবেন ক্রিয়েট সিক্রেট কোড। এই অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে আপনি এখানে একটা সিক্রেট কোড দিয়ে দিবেন। যেই কোডটা হচ্ছে আপনি ব্যতীত যেন অন্য কেউ না জানে, এইখানে একটা সিক্রেট কোড দিয়ে দিবেন। আমি এখান থেকে একটা সিক্রেট কোড দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে নেক্সট এর মধ্যে ক্লিক করে দিবেন। দেন এটাকে কনফার্ম করার জন্য এই সেম কোডটাকে এখানে আবার দিতে হবে। দেন হচ্ছে এখান থেকে ডানের মধ্যে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন এই অপশনটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপের মধ্যে এনেবল হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। এই আইডিটা কিন্তু এখন এইখান থেকে একদম প্রপারলি হাইড হয়ে গেছে। এখন থেকে আমার হোয়াটসঅ্যাপ আইডির মধ্যে যদি অন্য কেউ প্রবেশ করে, তাহলে কিন্তু আমি যে আইডিটা লক করে রেখেছি পাসওয়ার্ডের মাধ্যমে, সেই আইডিটাকে কিন্তু শুধুমাত্র আমি ছাড়া আর অন্য কেউ সারাদিন রাত 24 ঘন্টা খোঁজাখুঁজি করলেও কিন্তু আর এইখান থেকে খুঁজেও পাবে না। এখন আপনারা যখন আপনার প্রিয় মানুষের সাথে আবার কথা বলবেন, তখন আপনারা এই আইডিটাকে কিভাবে আবার সামনে আনবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য এখানে একটা সার্চ নামে অপশন পেয়ে যাবেন। এখানে সার্চের মধ্যে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে আপনার আইডিটাকে আপনি যেই পাসওয়ার্ডটা দিয়ে লক করে রেখেছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে সার্চ করবেন। দেখতে পাচ্ছেন আমি সেই পাসওয়ার্ডটা দিয়ে এখানে সার্চ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এইখানে লক চ্যাট নামের সেই অপশনটা চলে আসছে। তারপর যদি আমি এই অপশনটার মধ্যে ক্লিক করে দেই, দেখতে পাচ্ছেন এখানে আমার লক করা আইডিটা কিন্তু সাথে সাথে চলে আসছে। এইখান থেকে কিন্তু আমি আইডিটাকে লক রাখা অবস্থায় তার সাথে কথা বলতে পারবো, চ্যাটিং করতে পারবো এবং কি ছবি ভিডিও সবকিছু আদান প্রদান করতে পারবো। আপনারা যারা নতুন রিলেশনে আছেন অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অন্য কারোর সাথে সিক্রেট কনভারসেশন করেন, তাদের জন্য কিন্তু এই অপশনটা খুবই কাজে আসতে পারে। এখন কথা হচ্ছে, আপনি যদি চান এই আইডিটাকে আর লক অবস্থায় রাখবেন না, এটাকে আনলক করে দিবেন এখান থেকে। তার জন্য এখান থেকে আবার সেটিংসে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হাইড লক চ্যাটস এই অপশনটাকে ডিসেবল করে দিবেন। দেন এটাকে কনফার্ম করার জন্য এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তারপর সেই লক করা আইডিতে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে এখান থেকে প্রোফাইলে ক্লিক করে দিবেন। তারপর এইখান থেকে নিচে যেই চ্যাট লক অপশনটা আছে এই অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে এখানে আপনি সেই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, যেই পাসওয়ার্ডটা দিয়ে আপনি এই আইডিটাকে লক করে রেখেছিলেন। সেই পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। দ্যাটস ইট, আপনার আইডিটা কিন্তু আবার আনলক হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে এইখান থেকে বেরিয়ে গিয়ে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার এই আইডিটা কিন্তু এখন আনলক হয়ে গেছে। হোয়াটসঅ্যাপের মধ্যে যে কোনো আইডি কিভাবে পাসওয়ার্ডের মাধ্যমে লক করে রাখতে হয়, আশা করি আজকের এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা খুব সহজেই বুঝতে পারছেন। তো আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করে দিবেন এবং কি শেয়ার করে অন্য আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন।